গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বনগাঁ মতিগঞ্জের সবজির হাটে। যে হাটটা সোমবার আর শুক্রবার দুদিন হয়। তো আমি আগে কিন্তু কোনোদিন আসিনি এই হাটে, তো ভাবলাম আজকে একটু যাই, একটু বাজারও হয়ে যাবে আর একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার হয়ে যাবে। এই সবজির মার্কেটে কেমন কি দাম তা সব কিছু শেয়ার করব তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা সাথে থাকো আর দেখতে থাকো। শুনেছি যে যত রাত বাড়ে তত সবজির দাম নাকি একটু সস্তা হয়, তো এখন কি দাম আছে সেটাই শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকো। গাজর কত? 20 টাকা কিলো। আর বিট আর শসা কত করে? 50 30 টাকা কোনটা? বিট গাজর আমার সবসময় ফেভারিট, ওর জন্য আমি বিট গাজরটা বেশি নিই। তো মোটামুটি কিলোখানিক বিট গাজর নিয়ে নিয়েছিলাম। আর লাউ কত করে? কচি কেন? তো এখান থেকে বাজার করা কমপ্লিট হয়ে গেল, আর একটু সামনের দিকে যাব। মোটামুটি আমি বিকেলবেলায় গিয়েছিলাম, তখন বাজারঘাট সবে বসছিল, ওর জন্য ভিড়টা একটু কম। রাত হলে এখানে ভিড় বাড়ে। তো এই হাঁটতে হাঁটতে আমি পিছন দিকে একটু বাজারে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখি কিছু কেনা যায় নাকি। হাটের মিডল সাইডে কিন্তু সবজি বাদেও জামা কাপড় কিছু বসে, আর এগুলো দেখছিলাম। দেখতে দেখতে সামনে গেলাম, গিয়ে ওখানে একটা দোকানে আমি পেঁপে দেখতে পেয়েছিলাম, তো সেই পেঁপেটাই কিনতে যাচ্ছি। পেঁপে কত করে? দেখো তো একটা কত হচ্ছে। পেঁপের দাম কি হাই? দাও আর কিছু 30 টাকা হয়েছে তো। কেন আছে 30 টাকা আছে? বাচ্চাদের খাওয়ানো হয়। আচ্ছা আচ্ছা, ও তুমি আছো। রাত্রিরে কটায়? তখন সস্তা দেয়। ব্যাগে জায়গা থাকবে না। না, আমি আগে কোনোদিন আসিনি, তো আমি জন্য একটু ভিডিও হয়ে যাবে আর একটু বাজার ঘাটও হয়ে যাবে। তা দেখছি যে কালীবাড়িও যেতাম, বনঘাটেও তাইতাম। কোথায় শসা কত? 40 টাকা কিলো। তোমার হচ্ছে হাফ মাটার হয়ে গেছে। হ্যাঁ, ওইটাই বাড়ি নিয়ে গেলে হয়ে যাবে আর এক কালার। 55 পাইকুড়ি, আগে 40 টাকা খরচা হচ্ছে। দাও, বেশি দিও না, 500 দাও। ওই একদিন রাখলে আবার তাল হয়ে যায়। তবে আরেকটু নড়বে, এখন আবার একটু নড়বে। 30 খরচা হবে না, দেখো। হ্যাঁ, 20 টাকা।
না হয়ে গেছে। মোটামুটি একটা হালকা বাজার করে নিলাম, নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। গাড়িটা যেখানে রেখেছিলাম ওই দিকে যাচ্ছিলাম। আর এই দেখো বাঁ দিকে দেখো কত সুন্দর সুন্দর ঝুড়ি বিক্রি হচ্ছে। ঝুড়ির থেকে শুরু করে ছোট ঝুড়ি, বড় ঝুড়ি, আর মাথায় যে চাষিরা যে টোপর করে সেই টোপর, মানে রোদ যাতে না লাগে, ওগুলো বিভিন্ন ধরনের জিনিস ছিল। আর এই বাঁ পাশে একটা সবজি দোকান ছিল, এই দোকানেও কিন্তু দাম একদম সস্তা ছিল। আর এইদিকে আমার এদিকে দেখো বাঁ দিকে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো মুরগি, পাখি, হাঁস, খরগোশ, বিভিন্ন টাইপের সব পশু পাখি বিক্রি হচ্ছে। মোটামুটি হাটে যে এত কিছু বিক্রি হয় আমার ধারণা ছিল না। দাদা জিলিপি হয়নি এখনো? জিলিপির দোকানে জিলিপি হয়নি, তার জন্য মুখটা একটু খারাপ করে বাড়ির দিকে রওনা দিলাম। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটু ফলো করে নিও। এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকের মতো টাটা।